এক জঙ্গলে বাস করত এক হিংস্র সিংহ। সে শিকারের সন্ধানে সারা দিন জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিন্তু কোনো প্রাণীরই সে দেখা পেত না। সকাল থেকে বিকেল হয়ে যেত, তখনই সিংহ একটা দূরে গুহা দেখতে পেল। ওই গুহাটা দেখে সিংহ ভাবল নিশ্চয়ই এর ভেতরে কোনো প্রাণী থাকে। এই ভেবে সিংহটা গুহার বাইরে বসে ওই প্রাণীটার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ও কোনো প্রাণীরই দেখা পেল না, তখন ও অনুমান করলো যে হয়তো ভেতরে কোনো প্রাণী লুকিয়ে আছে। তখন সিংহ গুহার ভেতরে প্রবেশ করলো, আর ওর অনুমানই সঠিক বেরোলো। গুহার ভেতরের গন্ধ শুকে ও বুঝে গেল যে এখানে অবশ্যই কোনো প্রাণী আছে। ও গুহার ভেতরে বসে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলো। ও ভাবলো যে রাতে কোনো না কোনো প্রাণী অবশ্যই এখানে আসবে। আজ ওই প্রাণীটাকে মেরে নিজের খিদে মেটাবে। ওই গুহাটা ছিল একটা খ্যাক শেয়ালের। ও রাতের বেলায় ওই গুহায় এলো। ও গুহার বাইরে সিংহের পায়ের ছাপ দেখতে পেল, কিন্তু সিংহের ঢোকার পায়ের ছাপ তো ওখানে ছিল, বেরোনোর কোনো পায়ের ছাপই ওখানে সে দেখতে পেল না। তখন শেয়াল নিশ্চিত হয়ে গেল যে ভেতরে কোনো সিংহ অবশ্যই আছে। যদিও গুহার ভেতরে ঢোকে তাহলে সিংহ ওকে মেরে খেয়ে ফেলবে। এটা ভেবে ও সাংঘাতিক ভয় পেয়ে গেল। ওর মাথাতেই আসছিল না যে ও কি করবে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর ও গুহার দরজা থেকে চিৎকার করতে শুরু করলো, গুহা, ও গুহা, আমি এসে গেছি। গুহার ভেতর থেকে সিংহ খ্যাকশিয়ালের গলার আওয়াজ পেয়ে খুব খুশি হয়ে গেল, আর সে ওখানেই চুপচাপ বসে রইল। ও ভাবতে লাগলো এবার তো শিকার পেয়েই গেছি। খ্যাকশিয়াল আবার বলতে লাগলো, গুহা, ও গুহা, আজকে তুমি এত চুপচাপ কেন? আমার কথার যে কোনো উত্তর দিচ্ছ না তুমি। সিংহ তো একেবারে শিকার করার জন্য তৈরি হয়ে বসেছিল। কি গো গুহা, আজকে তোমার কি হয়েছে বলো তো? আমি এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি আমাকে ভিতরে ডাকছই না যে? আমার আর তোমার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার অনুসারে তুমি যতক্ষণ না আমাকে ভেতরে ডাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভিতরে যেতে পারবো না যে। আজকে তুমি কথা কেন বলছো না? আচ্ছা, তুমি কি চাও? আমি আর এই গুহায় না থাকি? যদি এমনটাই হয় তাহলে আমি এক্ষুনি সারা জীবনের মতো এই গুহা ছেড়ে চলে যাব। সিংহ কি করবে বুঝতে পারছিল না, আর ঠিক তখনই ও অনুমান করলো যে হতে পারে গুহা নিজে কথা বলে খ্যাকশিয়ালকে ভেতরে ডাকবে। আজ আমার ভয়ে গুহাটা হয়তো কথা বলছে না। আজকে যদি এ চলে যায় তাহলে না খেয়ে পড়ে থাকতে হবে। এই কথা ভেবে সিংহ নিজের আওয়াজ বদলে ধীরে ধীরে বলতে লাগলো, আমার প্রিয় বন্ধু, আজ অনেক দেরিতে ফিরলে যে, তাড়াতাড়ি ভিতরে এসো। কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো খ্যাকশিয়াল ভাই, এসো, তোমাকে স্বাগত। আচ্ছা সিংহ মামা, তুমি খিদের জ্বালায় এটাও তোমার মাথা থেকে বেরিয়ে গেছে যে গুহা কখনো কথা বলতে পারে না। এই কথা বলে খ্যাকশিয়াল তো দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। সিংহ ওকে ধরার জন্য গুহার বাইরে এলো, কিন্তু ততক্ষণে খ্যাকশিয়াল দৌড়ে অনেক দূরে চলে গিয়েছিল। আর দৌড়তে দৌড়তে ও ভাবলো এটা ভালোই হলো, ওই গুহার কথা বলার ব্যাপারটা ওর মাথায় এসেছিল, না হলে আজকে তো সিংহকে মেরে খেয়েই ফেলতো।